আরে যুবক, তোমার ভাইগুলি কান্দে, তোমার পাশে ভাই ভাই করে। মা জননী আউলা কেশার পাগল বেশে তোমার বিরহে পাগল হয়ে যাবে, তোমার বাবাও বেহুশ হয়ে যাবে। আরে যুবক, কান্না করলে কি হবে? তুমি যে চলে গেছো তোমাকে আর ফিরাইয়া আনা যাবে না। জোরে কোন, আরো জোরে কোন, ঠিক না বেঠি? আরে যুবক, একদল মানুষ চলে যাবে তোমার আমার জন্য কাফনের কাপড় আনবার জন্য, আরেক মানুষ চলে যাবে তোমার আবার কবর খোদন করবার জন্য। কবর যখন খোদন হয়ে যাবে যুবক, তোমার আমার গোসলের জন্য এদিক দিয়া গরম পানি জাল হয়ে যাবে। মসজিদের পালকিটা তোমার ঘরের সামনে গিয়া হাজির হয়ে যাবে। মসজিদের সামনে আমার আপনার খাটিয়াটা যখন নিয়ে হাজির হয়ে যাবে যুবক রে, কয়েকজন মানুষ যাবে তোমার আমার গোসল করাইবার জন্য। এরকম ভাবে গোসল করানোর আগে যুবক তোমার হাত থেকে ঘুড়িটা টানিয়া টানিয়া খুলে ফেলবে। জোরে কোন, ঠিক না ঠিক? হাতের আংটিগুলি টানিয়া খুলবে। ওরে যুবক, তোমার শরীরের জামাগুলি টানিয়া খুলবে, ভিতরের গেঞ্জিটা কিসি দিয়া কাটিয়া খুলে ফেলা হবে। যুবক, তোমার যে পরনের লুঙ্গিটাও থাকতে দিবে না, সেটাও রেখে দিবে। পাতলা একটা কাপড় দিয়া, পুরাতন চাদর দিয়া ডাকিয়া সেটাও রেখে দিবে। এর যুবক, এরকম ভাবে সবগুলি রাখিয়া যুবক আমারে তোমার এরকম ভাবে বিছনা থেকে চারজনে কান্দা কইরা ঘর থেকে বের করবে। এই ঘরে জীবনে কত ঢুকেছো তুমি হোন্ডার লইয়া, এই গেট দিয়ে কত বাহির হইছো, কত ঢুকছুরি যুবক। আজকে যে ঘর থেকে বের হইবা, আজকে যে এই গেট দিয়া বের হইবা, জিন্দগিতে আর কোনো দিন এই গেট দিয়া তোমার ঢুকা হবে না। জোরে কোন, ঠিক নেই? আরো জোরে কোন, ঠিক না বেটি? আরে যুবক, তোমার পায়ের নিচে হাত রেখে বলি, ও মা, এমন একটা দিন কিন্তু সকলেরই হবে। আমার আপনার সামনে রয়েছে এ মা, গোসলের আগে দুনিয়ার জীবনে কত গোসল করলাম, নদীতে নামিয়া সাঁতরায় গোসল দিয়েছি। আমি আর আপনি জীবনে কত গোসল করেছি ঝর্ণার পানি দিয়া। আজকে এমন একটা গোসল হবে রে যুবক ভাই, আমার আপনার গোসলের আগে নাকে কানে ডিভা লাগায়া। জোরে কন্টিনিউ। কত গোসল সাঁতরায় করলাম, জীবনেও তো কোনোদিন কানে ডিভা নেই নাই। গোসল করলাম যুবক, নাকে কোনোদিন ডিভা লাগায় না। আজকে এমন গোসল হবে তোমার নাকে কানে আগে ডিভা দিয়া। এর যুবক, এরকম ভাবে জীবনের শেষ গোসল তোমারে করায়া এর যুবক সাদা 3টি কাপড়ের ভিতরে প্যাকেটিং করবে। এর পয়সাওয়ালা ভাই, ও ক্ষমতাওয়ালা ভাই, ও বাড়িওয়ালা ভাই, শোনো, মনোযোগ দিয়ে শোনো। এমন 3টি কাপড়ের ভিতরে তোমাকে আমাকে প্যাকেটিং করা হবে, যেই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই। কথা কয় না তো? আরো জোরে কোন, ঠিক না বেঠি? এমন একটা কাপড়ের ভিতরে প্যাকেটিং করা হবে, সেলাই নাই। যুবক রে, কার পেছনে পড়ে আমার আল্লাহ বলে আছো? এরে যুবক, কার পেছনে পড়ে কবরের কথা বলে আছো? এরে যুবক, তোমার সামনে রয়েছে অন্ধকার গহীন কবর, ঠিক নি? আরো জোরে কোন, ঠিক না বেঠি? এরে যুবক ভাই, আমার আপনার সামনে রয়েছে হাসরের ময়দান, আমার আপনার সামনে রয়েছে মিজান ফুলসেরাত। এই গাঠিগুলি পারি না দিয়া কেউ সামনে বাড়তে পারবে না। এই গাঠিগুলি আমার সামনে রয়েছে। রাজা বাদশাহ ধনীগণি এমপি মন্ত্রী এমন কোনো পালোয়ান নাই। এরে মুমিন, কবরের জগৎ অতিবাহিত হতে পারবে না, কবরের জগতে না গিয়া কেউ পারবে না। হাসরের ময়দানে দণ্ডাই না হয়ে কেউ পারবে না। মিজান ফুলসেরাতে আল্লাহর সামনে দাঁড়াইয়া কেউ পারবে না। এই জন্য যুবক ভাই, আমি আর আপনি তো দুনিয়ার পাগল হয়েছি। আমার আপনার উচিত ছিল আমি আর আপনি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আমার ছেলে মেয়ে, আমার আত্মীয় স্বজন, আমার মা বাবা, আমার ভাই বোন, আমার টাকা, আমার ক্ষমতা, আমার পাওয়ার কিছুই আমার সঙ্গে যাবে না। আমার সঙ্গে যাবে ঈমান আর আমল। এই জোরে কোন, ঠিক নেই? সঙ্গে যাবে ঈমান আর আমল। আমার আপনার সঙ্গে
যাবে ঈমান আর আমল। এ যুবক বন্ধু বানাইছো, তোমার কবরে কাজে আসবে না। তুমি তোমার আত্মীয় স্বজনকে আপন বানাইছো, কবরে আমার তোমার সঙ্গে কেউ যাবে না। তুমি বন্ধু বানাইছো, তোমার ছেলে মেয়েরে কেউ কবরে যাবে না। বন্ধু বানাইছো বিবিরে, বিবি তোমার কবরের সাথী হবে না। বন্ধু বানাইছো তোমার মোবাইল রে, এই মোবাইল কবরে যাবে। আরো জোরে কান। কিন্তু বন্ধু বানানোর কথা ছিল আল্লাহর কোরআনকে, কথা কয় না। বন্ধু বানানোর দরকার ছিল আল্লাহর নবীর হাদিসকে, নামাজকে, রোজাকে। আমরা বন্ধু বানানোর কথা ছিল আল্লাহ, আল্লাহর নবী, মদিনাওয়ালাকে। জোরে কোন ঠিক না বেঠিক? ওমন আইসো একা যাইবা একা, সঙ্গে নিবা কি? ঠিক না বেঠিক? অমন আইসো একা যাইবা একা, সঙ্গে নিবা কি? সঙ্গে নিবার দুইটি নাম আল্লাহ নবী। সঙ্গে নিবার দুইটি নাম আল্লাহ নবী। ঠিক না বেঠিক? বলেন আমার সাথে, ওমন আইসো একা যাইবা একা, সঙ্গে নিবা কি? আইসো একা যাইবা একা, সঙ্গে নিবা কি? সঙ্গে নিবার দুইটি নাম আল্লাহ নবী। সঙ্গে নিবার দুইটি নাম, আরো জোরে সঙ্গে নিবার দুইটি নাম, আরো জোরে সঙ্গে নিবার দুইটি নাম আল্লাহ নবী। ঠিক না বা ঠিক? বন্ধুরে, আল্লাহর এখনো পর্যন্ত আপন বানাতে পারি নাই। এখনো পর্যন্ত মদিনাওয়ালা নবীরে আপন বানাতে পারি নাই। আপন বানাইছি মোবাইল রে। খাইতো গেলেও মোবাইল, কথা কয় না। ঘুমাইতে গেলেও মোবাইল, গাড়িত বয়া বয়া মোবাইল, নৌকাত বয়া বয়াও মোবাইল, স্কুলের ক্লাসের মধ্যে বয়াও মোবাইল, মসজিদের ভিতরে হামাইয়া জুমার নামাজের বয়ান করি ইমাম সাহেব মোবাইল টানা বন্ধ নাই, কথা কয় না। এমনও কিছু যুবক আছে ওয়াশরুমও গিয়াও ক্লিয়ার হইতে দেরি হয়, ফাহেদা মোবাইল টানা বন্ধ নাই, কথা কন। আরো জোরে কন। মোবাইলের সঙ্গে এমন সম্পর্ক কায়েম হয়েছে, যদি বউ বাড়িত না তাহে রাত কাটলেও মোবাইলের ভিতরে এমবি না থাকলে ভোলার মাথা ঠিক নেই। আরো জোরে কন না। এমবি যদি না তাহে শার্ট বি চালাইব, এমবি না থাকলে গেঞ্জি বি চালাইব, গেঞ্জি বি চইল মোবাইল হো এমবি ডুহাই থইব, ঠিক নেই। যখন ফোলা ভাইনের এমবি থাকে না, মাথা ঠিক থাকে না, তেহা যখন পকেটে নাই, কাম কাজ কিছু করে না, আরেক বেটার ওঠুর ব্যাটারি বিচ্ছা এমবি, ঠিক নেই। এরপরে যারা গাঞ্জা খায়, ইয়াবা খায়, যারা ফিঞ্চি খোর ফিঞ্চি খায় আর ইয়াবা খায়, টেকার ভিতরে ঢুকায়া ঢুকায়া এমন টানন্য আপনারা এদেশও আসেনি। আমি আপনার হেফাইয়ের কথা কইতেছি, বাংলাদেশের অধিকাংশ টেহার ফোনা ফোনা, কথা বল না কে, 10 টাকা 20 টাকা অধিকাংশ ফোনা কিরে টেহা করে কাটা, এই টেহা করে ফোরে কেমনে? হুজুর এদের ভিতরে ঢুকায়া উল্টা টান দিয়া বলে ভিতরে মালামাল ঢুকায়। দেখুনটা এটা কোনটা? বাবা বালা করে জানি না তো, এটা বলে বাবা খায়। বাবা খায়া আমার দেশে সারা টেহা ফুইরা শেষ করে দিতেছে। ফারা টেহা বেড়াইতে নেই, ফুরা টেহা নেয় না, কথা কন না করে। ফারা টেহা নেয়, ফুরা টেহা এটা ব্যাংকেও অ্যাকসেপ্ট করে না। তুই তো জাতির দেশের দুশ্মন। আমার দেশের বাংলাদেশের বড় সম্পদ হলো পয়সা, এই পয়সা তুই নষ্ট করতেছ গাঞ্জা খায়া, কথা বলেন না কেন? আরে জোরে বলেন না, ঠিক নেই। আমার দেশে চুরি ডাকাতি বাড়ছে, রাস্তায় ছিনতাই হয়। এই দেশের যুবকরা গাঞ্জা খাওয়ার জন্য রাস্তায় দাঁড়ায় ছিনতাই করে মানুষের থেকে টাকা নেয়, জোরে বলেন না, ঠিক নেই। মোবাইল চুরি এত ঘন ঘন হয় কেন? আমার দেশে অটো রিক্সা চুরি হয় কেন? সিএনজি চুরি হয় কেন? সিএনজি আছে, 2টা ব্যাটারি নেই, সিসি ক্যামেরা দিয়ে যখন ধরে যে অমুখের ফটো মুখে, এই যে দেখছেন যে অমুক নি গিয়া দেহে মুখ হই দৈরে সেরে কিরে তুই সিএনজিতে অটো চুরি করছো, না আমি চুরি করছি না। সিসি ক্যামেরা ফুটেজ তার চোখের সামনে তুলে ধরে, তখন কয় করছিলাম কি করছো, টেহা কি করছো? যখন পিঠের মধ্যে ভাত ফাত করে দিলে বাড়ি দিছে, টেহাটি খরচ হয়েছে, কেমনে খরচ হয়েছে? গাঞ্জা খাইয়ে নিছি।
বেটার 18,000 টাকা 2 ব্যাটারি 3,000 টাকা বিচ্চা 2 দিনে গাঞ্জা হায়া বিটকয়েন করে। আমার দেশে চুরি ডাকাতি বাড়ছে গাঞ্জা খোরার ফিঞ্চি খোরার কারণে, ঠিক নেই? রাস্তায় চুরি করে ডাকাতি করে রাজধানী করে গাড়ি অ্যাটেক করে টাকা নেয়, খবর নিয়ে দেখবেন সবগুলি ফিঞ্চি। জোরে কন না কি হুর, আরো জোরে কন। মোবাইল চুরি করে, মোবাইল জানালা দিয়ে সুইপ পায়, দেখে কোন করে মোবাইলটা চার্জ দিয়ে রাখছে, এই জাতীয় একটা ইয়া পাইছে কি জানি কম সিফা কাটি, সিফা কাটি কয়, সিফা কাটি বানাইছিল ভিতরে ঢুকাই দিয়ে সিফা কাটিতে টাইম দিয়া মোবাইল লইয়া বাগছে। বেটার 30,000 টাকার মোবাইল 7,000 টাকা বেচা গাঞ্জা গায়া হোমান, ঠিক নেই? আরো জোরে কর না। এরে যুবক তোমাকে বলছি, যুবক এত পাগল হয়েছ তুমি মোবাইলের জন্যে, যুবক মরতে দেরি হবে। আজরাইলের ধাক্কাটা খাওয়ার সাথে সাথে তোমার হাতের মোবাইলটা ছোট ভাইয়ের দখল, কথা কয় না? আরো জোরে কন, ঠিক নেই? যদি ছোট ভাই না থাকে, ছোট বইনে কয় আমার ভাইয়ের মোবাইলটা আজকাল থেকে মালিক কইলাম আমি। যুবক এই মোবাইলটারে তুমি আপন বানাইছো, আজরাইলের ধাক্কা খাওয়ার সাথে সাথে তোমার মোবাইলটা ছোট ভাই নিয়ে যাবে, যেই কোনো একজন নিয়ে যাবে। এই মোবাইল নিয়া কিন্তু তুমি কবরে যেতে পারবা না। ওরে যুবক ভাই, তুমি আর আমি পরকালের যাত্রী, একটা সময় আসবে তোমার সামনে মালাকুল মউত আজরাইল ধাক্কা দিয়া মউতের বিছনায় ফলায়া দেব। এরে যুবক, কত যুবকরে দেখছি ঘরের ঘরে বিছনা এরকম ভাবে দরজা জানালায় লাগাইয়া ঘুমাইছে। এই ঘুমই তার জীবনের শেষ ঘুম হয়েছে, এই ঘুম থেকে আর জাগতে পারে নাই। দরজা জানালা ভাইঙ্গা যুবকের লাশ বের করে, ঠিক নেই? আরো জোরে কন। এরে যুবক ভাই, আমি তোমার বন্ধু, আমি তোমার ভাই, তোমার দরদে দরদি হইয়া বলছি, জীবনটাকে আর নষ্ট করো না। গাঞ্জা খায়া জীবন নষ্ট করো না, ইয়াবা খায়া তোমার জীবন নষ্ট করো না। যুবক ভাই রে, মোবাইলের পেছনে পইরা তোমার জীবন তুমি শেষ করে দিও না। যুবক, কতবার মতো কত যুবক ঘর থেকে বের হয়েছে আর ঘরে ফিরতে পারে নাই, কথা বলেন না কেন? আরে যুবক, ঠিক নেই? বিকালবেলা হুন্ডার লইয়া রওনা দিয়েছে, বাহাদুরপুর থেকে বলে আশুগঞ্জে যাব, উজানবাড়ি হোটেলে গিয়ে একটু চা খাবো। হুন্ডার লইয়া রওনা দিয়েছে, বিবিকে বলছে আমি কিছুক্ষণের জন্য গিয়ে আসতেছি। হুন্ডার লইয়া রওনা দিয়া বাহাদুরপুর থেকে মেইন রোডে ওনার সাথে সাথে এরকম পিছনের দিক দিয়া ডিস্ট্রিক্ট একটা বাস আইসা, ডিস্ট্রিক্ট এরকম ভাবে ডিস্ট্রিক্ট একটা গাড়ি আইসা এমন ভাবে চাপা দিয়েছে, কোন দিকে হুন্ডার গেল খবর নাই। যুবক চাকার নিচে বইরা হাত চলে গেছে একদিকে, মাথা চলে গেছে আরেক দিকে, সারাটা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে খবর হয়ে গেছে বাহাদুরপুরের অমুক যুবক ট্রাকের নিচে ধাক্কা খায়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। আত্মীয় স্বজনরা লাশ আনতে গিয়েছে, যুবক লাশকে আস্তা আনতে পারে নাই। এরকম মাথাটাকে ঢুকাইয়া ব্যাগের মধ্যে ঢুকায়, হাত দিক দিয়ে হাত চলে গেছে, হাত আইনা ঢুকায়, এরকম ভাবে প্যাকেটিং করিয়া যুবক। এমন একটা দুইটা ঘটনা না, অহরহর ঘটনা আমার দেশে ঘটতেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এমন কত দেখছি রে যুবক, শুধু আজকে মাত্র বিবাহ করতে গেছে, বিবাহ করতে গিয়া এরে যুবক বর গেছে বউ লইয়া, এরকম ভাবে ফেরার পথে এরকম ভাবে রেল ক্রসিং এর মধ্যে এরকম মানে গেট লাগাইতে, এরকম ভাবে পাহারাদার গেট লাগাইতে খেয়াল নাই, গেটও লাগায় নাই। হঠাৎ করে গাড়ি আসছে, ট্রেনের মুখোমুখি হইয়া স্বামীও শেষ, বউও শেষ, কনও শেষ, বড় শেষ। এমন ঘটনা হয় কি হয় না? আরো জোরে কম। যুবক, জানো না তোমার মরণ কেমনে হবে? ও যুবক, তুমি জানো না কোন জায়গায় তোমার মরণ হবে? যুবক, তুমি যে কবরের দিকে রওনা দিয়েছ, তুমি আমল নামায় কি লইছো? যুবক, তুমি বন্ধু তো তোমার মোবাইল রে বানাইছো। যুবক, তুমি বন্ধু বানাইছো তোমার প্রেমিকারে, ছেলে মেয়েরে আপন বানাইছো। যুবক, এখনো
পর্যন্ত আমার মালিক আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করতে পারো নাই। যুব এখনো পর্যন্ত মদিনাওয়ালা নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে তুমি সম্পর্ক কায়েম করতে পারো নাই। যুবক, মরতে দেরি হবে, এরকম বাজার মসজিদের মাইক দিয়া তোমার নাম এলান হয়ে যাবে। অমুক ব্যক্তি আর দুনিয়ায় নাই, চতুর্দিকে তোমার জন্য কান্নাকাটির ভিড় জমবে, ছেলে মেয়েগুলি কাঁদবে, আব্বু আব্বু বলিয়া। আরে যুবক, তোমার ভাইগুলি কাঁদবে, তোমার পাশে ভাই ভাই করে। মা জননী আউলা কেশার পাগল বেশে তোমার বিরহে পাগল হয়ে যাবে, তোমার বাবাও বেহুশ হয়ে যাবে। আরে যুবক, কান্না করলে কি হবে? তুমি যে চলে গেছো তোমাকে আর ফিরাইয়া আনা যাবে না। জোরে কোন, আরো জোরে কোন, ঠিক না বেঠিক? আরে যুবক, একদল মানুষ চলে যাবে তোমার আমার জন্য কাফনের কাপড় আনবার জন্যে, আরেক মানুষ চলে যাবে তোমার আবার কবর খোদন করবার জন্যে। কবর যখন খোদন হয়ে যাবে যুবক, তোমার আমার গোসলের জন্য এদিক দিয়া গরম পানি জাল হয়ে যাবে। মসজিদের পালকিটা তোমার ঘরের সামনে গিয়া হাজির হয়ে যাবে। মসজিদের সামনে আমার আপনার খাটিয়াটা যখন নিয়ে হাজির হয়ে যাবে, যুবক রে, কয়েকজন মানুষ যাবে তোমার আমারে গোসল করাইবার জন্য। এরকম ভাবে গোসল করানোর আগে যুবক তোমার হাত থেকে ঘুড়িটা টানিয়া টানিয়া খুলে ফেলবে। জোরে কোন, ঠিক না ঠিক? হাতের আংটিগুলি টানিয়া খুলবে। ওরে যুবক, তোমার শরীরের জামাগুলি টানিয়া খুলবে, ভিতরের গেঞ্জিটা কিসি দিয়া কাটিয়া খুলে ফেলা হবে। যুবক, তোমার যে পরনের লুঙ্গিটাও থাকতে দিবে না, সেটাও রেখে দিবে, পাতলা একটা কাপড় দিয়া পুরাতন চাদর দিয়া ডাকিয়া সেটাও রেখে দিবে। এর যুবক, এরকম ভাবে সবগুলি রাখিয়া যুবক আমারে তোমার এরকম ভাবে বিছনা থেকে চারজনে কান্দা কইরা ঘর থেকে বের করবে। এই ঘরে জীবনে কত ঢুকেছো তুমি হোন্ডার লইয়া, এই গেট দিয়ে কত বাহির হইছো, কত ঢুকছুরি যুবক। আজকে যে ঘর থেকে বের হইবা, আজকে যে এই গেট দিয়া বের হইবা, জিন্দগিতে আর কোনো দিন এই গেট দিয়া তোমার ঢুকা হবে না। জোরে কোন, ঠিক নি? আরো জোরে কোন, ঠিক না বেটি? আরে যুবক, তোমার পায়ের নিচে হাত রেখে বলি, ও মা, এমন একটা দিন কিন্তু সকলেরই হবে। আমার আপনার সামনে রয়েছে এ মা, গোসলের আগে দুনিয়ার জীবনে কত গোসল করলাম, নদীতে নামিয়া সাঁতরে গোসল দিয়েছি। আমি আর আপনি জীবনে কত গোসল করেছি ঝর্ণার পানি দিয়া। আজকে এমন একটা গোসল হবে রে যুবক ভাই, আমার আপনার গোসলের আগে নাকে কানে ডিভা লাগায়া। জোরে কোন, ঠিক নি? কত গোসল সাঁতরায়া করলাম, জীবনেও তো কোনোদিন কানে ডিভা নেই নাই। গোসল করলাম যুবক, নাকে কোনোদিন ডিভা লাগাই না। আজকে এমন গোসল হবে তোমার নাকে কানে আগে ডিভা দিয়া। এর যুবক, এরকম ভাবে জীবনের শেষ গোসল তোমারে করায়া এর যুবক সাদা 3টি কাপড়ের ভিতরে প্যাকেটিং করবে। এর পয়সাওয়ালা ভাই, ও ক্ষমতাওয়ালা ভাই, ও বাড়িওয়ালা ভাই, শোনো, মনোযোগ দিয়ে শোনো। এমন 3টি কাপড়ের ভিতরে তোমাকে আমাকে প্যাকেটিং করা হবে, যেই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই। কথা কয় না তো? আরো জোরে কোন, ঠিক না বেঠি? এমন একটা কাপড়ের ভিতরে প্যাকেটিং করা হবে, সেলাই নাই। এমন একটা কাপড়ের ভিতরে প্যাকেটিং করা হবে, সেই কাপড়ে কোনো পকেট নাই। এ পয়সাওয়ালা, ও টাকাওয়ালা, ও বাড়িওয়ালা, ও বিল্ডিংওয়ালা, কোটি কোটি টাকা দিয়ে জমাইছো, বলো তোমার কাফনের জামায় পকেট নাই, টাকাগুলি কেমনে লইবা? এই জোরে কোন, ঠিক না বেঠি? টাকাগুলি কেমনে নিবারে যুবক? টাকা নেওয়ার জায়গা নাই, পকেট নাই, কোনো কিছু নিয়ে যাইতে পারবা না। সবগুলি রাইখা চারজনে কান্দে করি অন্ধকার কবরে আমাকে তোমাকে লইয়া যাইব। কবরের পার তোমাকে আমাকে নামাইয়া বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যুবক রে, তোমার আমার এরকম ভাবে বানগুলি খুলিয়া ডান মুখ করে পশ্চিম দিকে আমাকে কেবলামুখী কইরা এরে যুবক দুইজনে লাফ দিয়া কবরের থেকে উঠে যাবে। উঠিয়া আমার আপনার কবরের মধ্যে বাঁশের উপর বাঁশ দিবে। বাঁশ যখন শেষ হয়ে যাবে, ও যুবক বাঁশের উপরে দাঁড়াই দিয়া
দাড়ির উপরে মাটি দেওয়া শুরু করবে, মাটি আর মাটি। যুবক রে, তোমার সামনে মাটি, তোমার পেছনে মাটি, তোমার ডাইনে মাটি, তোমার বামে মাটি, তোমার নিচে মাটি, তোমার উপরে মাটি, মাটি আর মাটি। জোরে কোন ঠিক নেই? আরে জোরে কোন ঠিক না বেঠি? যুবক, মাটির ঘরে একা রাইখা দিয়া সকলেই চলে আসবে তোমার কবরে। বন্ধু কেউ যাবে না, তোমার ছেলে মেয়েও যাবে না, তোমার বন্ধু বান্ধব যাবে না, যাদের কেউ মদের আড্ডাখানায় মদ খেয়েছো, গাঞ্জা খেয়েছো, ইয়াবা খেয়েছো। যুবক রে, তোমার গাঞ্জাখোর বন্ধুরা একটা রাত কাটে নাই তোমারে ছাড়া। যুবক, কত রাত গেছে এরকম রাত কাটাই দিছো বন্ধু বান্ধবের আড্ডায়। যুবক, সবাই তোমারে কবরে রাইখা সবাই যার যার বাড়িতে চলে যাবে, তোমার আমার সঙ্গে কেউ যাবে না, তোমার আমার কবরের সাথী সঙ্গী কেউ হবে না। জোরে কোন ঠিক নেই? সাথী নাই রে, বাতি নাই রে কবরে। আল্লাহু আকবার। সাথী নাই রে, বাতি নাই রে কবরে, বন্ধু নাই রে, বান্ধব নাই রে কবরে, বন্ধু নাই রে, বান্ধব নাই রে কবরে। ঠিক নেই? কি যে উপায় হবে রে, ওই যে গহীন কবরে আমার মৌলা যদি মাফ না করেন আমারে, মৌলা যদি মাফ না করেন আমারে, মিছামিছি কাটাইলাম জিন্দেগি। আল্লাহু আকবার। সময় মতো না করিলাম বন্দেগি, সময় মতো না করিলাম বন্দেগি। এই দুনিয়া মুসাফির খানা, বাইরে জানো না। ঠিক না বে ঠিক? এই দুনিয়া মুসাফির খানা, বাইরে জানো না। কত মানুষ আইলো গেল রইল না, কত মানুষ আইলো গেল রইল না। আমার বাবাই গেল, দাদা গেল, আর এলো না। আমার বাবা গেল, দাদা গেল, এলো না। সাথী নাই রে, বাতি নাই রে কবরে, বন্ধু নাই রে, বান্ধব নাই রে কবরে, বন্ধু নাই রে, বান্ধব নাই রে কবরে। ঠিক নি? আরো জোরে কন্যা ঠিক নি? মোহতারাম ভাই, একদিন মরতে হবে, কবরে আমাকে আপনাকে যেতে হবে।
যে কথাগুলি বলেছি কড়াই ঘণ্টায় একদিন আমার আপনার হবে সামনে, দুদিন আগে হোক পরে হোক এই দৃশ্যগুলি না হয়ে পারবে না, ঠিক নেই? আরো জোরে কর না ঠিক না বেঠি? এই জন্য মোহতারাম কবরের দিকে রওনা দিয়েছি, সঙ্গে নিলাম কি? বন্ধু বানাইছো মোবাইলকে। যুবক, এই মোবাইলে আমার সমাজটাকে ধ্বংসের পথে ঢেলে দিচ্ছে, কথা বলে না? সময় লম্বার দরকার ছিল, এই মোবাইল আমাকে দিল কি আমার থেকে নিল কি? 5% দিছে, 95% আমার কাছ থেকে নিছে, কথা কয় না? সময় নিল, টাকা নিল, অর্থ নিল, নামাজ নিল, কোরআনের তেলাওয়াত নিল, আমার আপনার ছেলে মেয়ের লেখাপড়া নিল, কথা কয় না? তো কথা হয়েছে না মিছে? কত ভাইয়ের বউ নিল, বিটকেন না? যেদিন আমার এই দেশে মোবাইল ছিল না, তখন আমার দেশে এত ইফটিজিং ছিল না, এত দর্শন ছিল না, এত জিনা ছিল না, পরকীয়া প্রেম ছিল না। যেদিন থেকে এই দেশে মোবাইল এসেছে, ফেসবুক এসেছে, ইন্টারনেট এসেছে, আমার দেশে ইমো হোয়াটসঅ্যাপ চালু হয়েছে, মোবাইল ফেসবুকে চ্যাট চালু হয়েছে, সেদিন থেকে পরকীয়া প্রেম চালু হয়েছে। ফেসবুক, মোবাইল, পত্রিকা খুললেই দেখা যায় অমুকের ছেলে অমুকের মেয়ের লইয়া হিজরত কইরা বাগছে। দুইটা বাচ্চার মা, বাচ্চা ঘুমাই দিছে, ঘুম থেকে ওইটা বাচ্চা আম্মারে ডাকতেছে, আম্মা কই? ওই রুমে গিয়ে আম্মা ভাই না, ওয়াশরুমে গিয়ে আম্মা ভাই না, বাইরে গিয়ে আম্মা ভাই না। সব মানুষ কিরে ঘটনাটা ঘটলো কিরে, সব লিয়ে খবর লিয়ে সুকেশ বেদে টান দিয়া দেয়, বিড়ির কান্দের বেগ নাই, সুকেশ লারা দেয়া দিয়ে বিড়ির কাপড় গুলিও নাই। এরপর চিন্তা করে দেখছে, আরে বিড়ি তো গেছে গা, কথা কন না দি, গেছে গা। খবর এদের স্বর্ণ গয়না যা ছিল, 2 দিন পরে খবর হয়েছে অমুখের বাড়ির ফুলার লইয়া উনি ফুটছে, ফুটছে। এমন ঘটনা আপনার এইদিকে না ঘটলো, হেফাই বহুত ঘটতেছে। এই মোবাইল যেরকম কোনটা এটা, ফলে দেখবেন মোবাইল ছাড়া কিছুই না। যাদের বিবি বাচ্চা মোবাইল ব্যবহার করে, বিশেষ করে প্রবাসে যারা থাকে, এই মহিলাদের মোবাইলগুলি খুব নিয়ন্ত্রণে রাখা উচিত। সবাই কথা কয় না? এতক্ষণ ওয়াজ পছন্দ হইলো, এখনের ওয়াজগুলি পছন্দ হওয়ার না। যে বিড়িতে ঘটনার তা আছে, এই বিড়িতে এই মৌলবীটার ওয়াজটা ভালোই লাগছে, এখন কথাটা জুইত লাগতেছে না, কথা বলে না ঠিক না? ঠিক বুঝছি বুঝছি বুঝি, মর দিয়ে বুঝলিস মোহতারাম। তাইলে মোবাইলগুলি নিয়ন্ত্রণ করেন। আপনি বুক ফলে এখন, হ্যাঁ অমুখের বাড়ির ঘটনা ঘটছে, এমন ছেলে আমি জন্ম দিছি না, আমার ফুতে গাঞ্জা খায় না, আমার ফুতের বউ বালা আছে, বালা বংশের মেয়ে বিবাহ করছি, 1 দিন 2 দিন 3 দিন দেখবেন অমুখের মেয়ে অমুখের ফুতের বউ গেছে, আমনের খানো যাইব। এর আগে আগে মোবাইল নিয়ন্ত্রণ করেন, ঠিক নেই? এটা শেষ মেসেজ দিয়া গেলাম, এটা হলো মোবাইলটাকে নিয়ন্ত্রণ করেন, মোবাইল নিয়ন্ত্রণ করেন। আর যুবক ভাইদেরকে গাঞ্জা, নেশা, ইয়াবা থেকে ফিরবার জন্যে প্রত্যেকটা অভিভাবক সচেতন হন, নচেত দেখবেন অমুকের ছেলে মদ খায়, গাঞ্জা খায়, 2 দিন 3 দিন পরে সমাজের প্রতিটা ছেলেকে গাঞ্জাখোর, মদখোর বানিয়ে ফেলবে, ঠিক না বেঠিক? দেখেন আমরা ছোটবেলা থাকতে আমরাও দেখছি, আমরা লোকে খোলা সিগারেট খাই, আমার কিরে একটু খায়াত দেখোস নাকি বল লাগে, ওমা আউসে আউসে টান মারছিল, আমার কথা কইতেছি, লোকে খোলা ডেকে দেখো একটা টান দেখোস নাকি বল লাগে। তো এইভাবে 1 দিন 2 দিন গাঞ্জা মদ খাওয়াইতে খাওয়াইতে গিয়া দেখবেন আপনার হতো মদ খাইয়া লেগেছে, সেও গাঞ্জাখোর হয়েছে। আজকে বাবার পত্রিকা খুললে দেখা যায় বাবার ছেলের হাতে বাবা খুন, ছেলের হাতে মা খুন। খবর নিয়ে দেখবেন একটাও নেশাখোর ছাড়া নেই, সবগুলি নেশাখোর। একটা সুস্থ মস্তিষ্কের ছেলে মার উপরে আঘাত করতে পারে না, মার লাশ ফেলতে পারে না, বাবার লাশ ফেলতে পারে না। কেন ফলাইছে? গাঞ্জাখোর, মেদখোর, তার মাথার চেঞ্জ ঠিক নাই, গাঞ্জা খায়া মদ খায়া মারে গিয়া বউ ডেকে দে, বউ রে গিয়া মা ডেকে দে, তার মাথা ঠিক নাই তো। আমরা রহমতুল্লাহ হুজুর মারা গেছে, আল্লাহ হুজুরের কবরটাকে জান্নাতের উঁচু মোকাম করো, বলেন আমিন। হুজুর তো এক গাঞ্জা ঘুরে, গাঞ্জা খায়া মদ খায়া লুড় হইয়া পায়খানা করতেছে, পায়খানা করে আতলিয়া কিরি সারা জীবন পায়খানা আইছে, এখন দিয়ে পায়খানা রাস্তা দিয়ে ফেক বেরিতেছে, কসলায় আর কয় সারা জীবন পায়খানা আইছে, এখন পায়খানা রাস্তাতে গিয়ে দেখাই আসলে কি ফেক না পায়খানা, ওই ফুল ঠিক নেই, ঠিক নাই। এই জন্য মোহতারাম
আমার আপনার ছেলেদেরকে গাঞ্জা মদ ইয়াবা থেকে নেশার জগৎ থেকে বাঁচাতে হলে সবাই সচেতন থাকতে হবে। একটা দুইটা ছেলে যদি মদখোর গাঞ্জাখোর থাকে তাকে চিহ্নিত করে এলাকা থেকে আউট করতে হবে। দৃষ্টান্তমূলক বিচার যদি হয় সব যুবকরা সচেতন হবে, ঠিক নেই? কিন্তু আমার দেশে এমন একটা গঠন করা হয়, মাদকমুক্ত সমাজ গড়বার জন্য আমরা দেশে কমিটি করা হয়। কমিটি বলে অমুখে মাদকমুক্ত সমাজের সভাপতি, অমুটি সেক্রেটারি, খবর লেগে দেওয়া যে সভাপতি গাঞ্জা হয়। মাদকমুক্ত সমাজ যারা গঠন করব, এরা সমাজ গড়ব, খবর লেগে দেখে উনার টান মিস নাই, একরাই তো মিস দেয় না। তো এই বেটারে দিয়ে জীবনের সমাজ গঠন হইব, যেরকম হইব। দুর্নীতি দমন কমিশন যারা এর ওই দুর্নীতি কমন দুর্নীতি করে, এই যে শান্তি কেমন তো। এই জন্য প্রত্যেকটা অভিভাবক যদি সতর্ক সচেতন হয়, সমাজ মাদক মুক্ত হবে, গাঞ্জা মুক্ত হবে, সমাজ ইয়াবা মুক্ত হবে, জিনা মুক্ত হবে, দর্শন মুক্ত হবে, ইফটিজিং মুক্ত হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? গর্বের সাথে একটা কথা বলতে পারি, এই দেশের কলেজ ভার্সিটি ইউনিভার্সিটির ছেলেরাও আজকে ইউনিভার্সিটির মানে গেলে ইউনিভার্সিটির হোটেলের এরকমভাবে ড্রেনের মধ্যে গেলেও মাঝে মাঝে বোতল হওয়া যায়, ফিঞ্চির বোতল হওয়া যায়। কথা কয় না? জোরে করে না? একমাত্র এদেশের কওমি মাদ্রাসা, এই মাদ্রাসা ছেলেরা মদ খাইবো, গাঞ্জা খাইবো, জোরের কথা বিড়ির আগামাতাও পাওয়া যায় না। একমাত্র এদেশের কওমি মাদ্রাসা, সেই কওমি মাদ্রাসাগুলি টিকায় রাখার দরকার আমরা আসেনি? আরো জোরে কোন আসেনি? এদেশের কওমি মাদ্রাসার ছেলেরা শেষ রাতে ফজরের আগে গুনগুন সুরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, তাদের তেলাওয়াতের আওয়াজে এই এলাকায় আসমান থেকে আল্লাহর রহমত বর্ষণ করে। ঠিক না ভাই? ঠিক। বিশ্বাস না হইলে আজকাল তো মাহফিল, আজকাল রাত্রে আর তেলাওয়াতের আওয়াজ শুনতেন না, কালকে পরশু আইয়েন, ফজরের 1 ঘন্টা আগে এদিক দিয়ে আয়া রাস্তা দিয়া চলবেন আর শুনবেন ছোট ছোট বাচ্চারা, 7 বছরের বাচ্চারা গুনগুন গুনগুন সুরে আল্লাহর কোরআন পড়তেছে। ঠিক নেই? স্কুলের সামনে দিয়ে হাঁটবেন, সরয় সরয়া ক খ শোনা যায়, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানেতে বাস করে কানাবুগুর ছা, অবগতি হাসকি পান্তা আমি খাই না, একটা যদি পাই অমনি করে ঘবুস ঘবুস খাই, এগুলি হওয়া যায়। আম পাতা জোড়া জোড়া। আর মাদ্রাসার সামনে দিয়ে হাইটে যাবেন, দেখবেন ছোট ছোট বাচ্চা, যেই বয়সে আমরা শৈল কাপড় ছিল না, গাছের আঘাত উঠিয়া পেশাব করছে, এই টাইমে ছোট বাচ্চারা তেলাওয়াত করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। তাহলে এই মাদ্রাসাগুলি টিকায় রাখার দরকার আছে? জোরে বলেন আছে? আমাদের এই দেশের কওমি মাদ্রাসাগুলি সরকারের অনুদানে চলে না। কওমি মাদ্রাসাগুলি এই দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের পকেটের টাকা দিয়া, ব্যবসায়ী ভাইদের ব্যবসার টাকা দিয়া, প্রবাসী ভাইদের প্রবাসীর কষ্টের টাকা দিয়া এই দেশের কওমি মাদ্রাসা চলে। ঠিক না? ঠিক করে করবে। তাহলে এই দেশের কওমি মাদ্রাসা টিকায় রাখার জন্যে আমার আপনার সাহায্য সহযোগিতা করা লাগবে কি লাগবে না? একটু হাত উড়ায় দেখি, লাগবে কি লাগবে না? আল্লাহ কবুল করো, বলেন আমিন। জোরে বলেন আমিন। এতক্ষণ মানুষ একজন উঠছেন না, এখন উঠতেন না। এখন যদি সাপ দিয়াতে হয় সিফাতা দিরা বইতেন, এখন একজন উঠতেন না। আমার পরে জুনাইদ আল হাবিব কুমিল্লার খুব সুললিত কণ্ঠে ওয়াজ করে, তার কণ্ঠের বক্ত আমি নিজে গাড়ির বয়ে বয়ে সুরটা শুনি। আল্লাহ এমন একটা মধুর সুর